আবারও শুরু হলো মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্প। শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শিবির। প্রায় 1 বছর পর রাজ্যে আবার শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি। এই শিবিরে মোট 37টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যাবে। রাজ্য সরকার আগে থেকে বিজ্ঞপ্তি জারি করেছে। দুয়ারে সরকার ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, খাদ্যসাথী, বার্ধক্য ভাতা, তপশিলি বন্ধু সহ 37টি প্রকল্পের পরিষেবা মিলবে। নতুন প্রকল্পের নাম নথিভুক্ত করা এবং কোনো পরিবর্তনের জন্য আবেদন গ্রহণ করা হবে। রবিবার সরকারি কোনো ছুটির দিনে শিবির বন্ধ রাখা হবে, তবে আঞ্চলিক ছুটিতে কোথাও কোথাও শিবির বসবে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন ডাঙ্গা কমিউনিটি সেন্টারে শুরু হলো দুয়ারে সরকার শিবির। এদিন এই শিবিরে বিভিন্ন মানুষ আসেন এবং তারা তাদের ডকুমেন্ট নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন সুবিধা পেতে এই শিবিরের মাধ্যমে আবেদন করেন। এদিন এই শিবির সম্পর্কে গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। এই বিগত দিনেও দুয়ারে সরকার প্রকল্পের কাজ হয়েছে। আজকেও আমাদের গোগলা গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার প্রকল্পের শিবিরের আয়োজন করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প, সেটা হচ্ছে দুয়ারে সরকার। কিন্তু বিগত দিনে দুয়ারে সরকারের প্রকল্প হয়েছে। আজকেও আমাদের গোগলা গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকারের প্রকল্প চলছে। কমিউনিটি হলে মানুষের যে কাজ, সে সকল পাওনা সমস্ত মানুষের, সেসব মানুষ ছুটে আসছে। যেমন যাদের 25 বছর বয়স হয়েছে তারা লক্ষ্মী ভাণ্ডার পায়নি, তারা এসেছে লক্ষ্মী ভাণ্ডার করার জন্য। স্বাস্থ্যসাথী কার্ড, মানবিক ভাতা, কৃষক বন্ধু, ST/SC সার্টিফিকেট, এমন প্রকল্প নেই। 35টি প্রকল্প আজকে দুয়ারে সরকারের মাধ্যমে হচ্ছে। আমরা দেখেছি ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যে এরকম দুয়ারে সরকারের প্রকল্প চলেছে। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য এই দুয়ারে সরকারের প্রকল্প উনি তৈরি করছেন। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি মানুষ রাজ্যে পরিষেবা সেই সব মানুষ কিন্তু পাচ্ছে। এখানে কোনো রাজনীতি রং দেখেনি। সারা বাংলার মানুষ দুয়ারে সরকারের প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পরিষেবা তার বাড়িতে পৌঁছে। পাশাপাশি তিনি আরও বলেন, ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যেখানে এরকম দুয়ারে সরকারের আয়োজন করা হয়ে থাকে। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষের জন্য এই দুয়ারে সরকারের প্রকল্প বাস্তবায়িত করেছেন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রত্যেকটি মানুষ সরকারি এই পরিষেবা পাওয়ার জন্য তারা আবেদন করছেন এবং এই শিবিরের মাধ্যমে তিনি আরও বলেন, এখানে কোনো রাজনীতির রং দেখেনি। সারা বাংলার মানুষ দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন এবং আগামী দিনেও উপকৃত হবেন। পাশাপাশি আজকের এই দুয়ারে সরকার ক্যাম্পে দেখা গেল আরও এক চিত্র। মায়েরা তাদের বাচ্চার জন্য কি ধরনের খাবার তৈরি করবেন এবং বাচ্চাদের খাওয়াবেন সে বিষয়েও বার্তা দেওয়া হয়েছে। দেখা গেল এই ক্যাম্পের মাধ্যমে অল্প খরচে কিভাবে বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার বানানো যায় সেই বার্তাই দিলেন ICDS কর্মীরা। আমাদের আইসিডিএসে যে রান্না করা খাবার যেটা দেওয়া হয় খিচুড়ি এবং ভাত, সেটা পরিবর্তন বাচ্চাদেরকে অল্প খরচের মধ্যে পুষ্টিকর খাবার খাওয়ানো যায়। সেই জন্য আমরা মায়েদেরকে বার্তা দিচ্ছি হয়েছে বাড়িতে অল্প খরচে খাবার বানানো যায়, সেটাই আমরা তুলে দেখিয়েছি। এখানে কি কি রয়েছে আপনাদের এখানে? দেখুন, সালাদ দিয়ে মুড়ি বানানো, এটা হচ্ছে সুজি পোলাও অল্প খরচের মধ্যে, বাদাম মটরশুঁটি দিয়ে। এটা আছে চিড়ে বাদাম ভাজা, এটা আলু ভাজা, আলু মটরশুঁটি দিয়ে ভাজা আছে। সবজি দিয়ে পোলাও করা আছে, এটা আছে। আর একটা সুজি পোলাও করা আছে, রান্না পোলাও 300 গ্রাম। আর এটা হচ্ছে একটা পিঠে করা আছে, একটা পিঠে আছে, চালের পিঠে তৈরি করা হয়েছে। সমস্ত ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। পাশাপাশি এই জিনিসের
মূলত দুটি ধাপে দুয়ারে সরকারের কর্মসূচি চলবে। প্রথম ধাপে আবেদন গ্রহণ পর্ব চলবে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি নবান্নের তরফে জানানো হয়েছে এবার দুয়ারে সরকারের জোর দেওয়া হবে যারা পরিষেবা থেকে বঞ্চিত তাদের জন্য, আবার যারা সমস্যায় পড়েছেন তাদের দ্রুত সমাধানও তাদের দেওয়া হবে। প্রসঙ্গত 2020 সালের ডিসেম্বর মাসে দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছিল রাজ্য সরকার। এই নিয়ে নবম সংস্করণ। গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।